আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলা হবে। কেননা বিএনপি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যিক রাজধানী করা হবে চট্টগ্রামকে, কিন্তু দীর্ঘ 17 বছরের শাসন ব্যবস্থায় বিএনপি ক্ষমতা না থাকার কারণেই তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই এবার জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় বসান এবং নির্বাচিত করেন, তাহলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে বাস্তবায়ন করবেন বলেই জনাব তারেক রহমান বলেন। জনসভায় চেয়ারম্যান বলেন, কোনো ষড়যন্ত্র যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে খেলতে যাবে না ভারতে। সেই জায়গায় আইসিসির সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপ ক্রিকেট। থেমে যায় বাংলাদেশ বিশ্বকাপ খেলার সব আয়োজন। এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার জন্য না খেলার সিদ্ধান্ত গ্রহণের পর দল ঘোষণা করেন, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের সিদ্ধান্তর অপেক্ষায় এখনও খেলা অনিশ্চিত বলেই জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী অবস্থায় তার স্ত্রী এবং 9 মাস বয়সী সন্তানকে মা হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলেই ধারণা করছেন ডাক্তাররা। হতাশা এবং অভাবগ্রস্ত অবস্থাতেই এই আত্মহত্যা বলে জানা গেছে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু কেন সাদ্দামকে প্যারোলে মুক্তি দিয়ে স্ত্রী এবং সন্তানের দাফনের শরিক হতে দিলেন না? তাহলে কি আমরা এখনও প্রতিহিংসার রাজনীতির মধ্যেই মানবতাকে শেষ করছি কি না? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করব এবং দেখতে পাব, সেটাই আমাদের প্রত্যাশা।